আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেলিশিয়াস কুইজিন। ঈদের দিনের স্পেশাল রান্নাবান্না অথবা নিত্যদিনের রান্নাবান্না, গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো রকমের মাংস রান্নাবান্নায় আমরা কিন্তু গরম মশলা ইউজ করে থাকি। আর গরম মশলার গুঁড়া দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয় তরকারিগুলো। তো এখানে আমি অনেক রকমের মশলা কিনে নিয়ে এসেছি বাজার থেকে, অল্প অল্প করে এনেছি আমি, 20 গ্রাম 25 গ্রাম করে, আপনারা এর থেকে কম করেও কিনতে পারেন। তো প্রথমে এখানে আমি সবুজ এলাচ, যেটা সবসময় ইউজ করি আমরা, সেটা 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। সবগুলো আমি পরিমাণ মতো করে নিচ্ছি, আপনারা যদি এর থেকে কম বানান তাহলে কম কম করে নেবেন। কালো এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা, যেটা বড় এলাচ বলে সেটা। আর এখানে দারচিনির স্টিক নিয়েছি বড় 4-5টা, এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তারপরে এখানে তেজপাতা নিয়েছি 5-6টার মতো, এটাকে একটু কেচি দিয়ে কেটে দিচ্ছি ছোট ছোট করে, তাহলে গুঁড়া করতে সুবিধা হবে। এরপর এখানে লবঙ্গ দিলাম 1 টেবিল চামচ, স্টার মশলা দিয়ে দিচ্ছি 4টা, যদি বড় হতো তাহলে 3টা দিতাম। আর এখানে কালো গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, সাদা গোলমরিচ 1/2 চা চামচ, অথবা যে কোনো একটাও দেওয়া যেতে পারে। আর এখানে দিচ্ছি জিরা, আস্ত জিরা 3 টেবিল চামচ, জিরাটা বাসায় ছিল এজন্য আর কিনে আনিনি। তারপর এখানে আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, জয়ফল পরে একটা, জয়ফল একটা, জয়ত্রী 3 থেকে 4টা, জয়ফলটা পরে ভেঙে দিব যখন আমি চালবো মশলাগুলোকে। শাহি জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর মৌরি 1 টেবিল চামচ। শুকনা মরিচ এখানে ঝাল অনুযায়ী আমি এখানে 6-7টা দিয়েছি, আপনারা যদি বেশি ঝাল খান আর একটু বেশি দিবেন, কোনো শুকনা মরিচ বেশি কম হলে কোনো সমস্যা নেই। এখন সবগুলোকে একত্র করে আপনারা চাইলে কড়া রোদে শুকিয়েও নিতে পারেন, অথবা আমি এই যে ফ্রাই প্যানে টেলে নিচ্ছি চুলায়। আর এই টেলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আপনারা কিন্তু অবশ্যই এটাকে লো মিডিয়াম হিটে ভেজে নেবেন। আর এই তো এখানে জয়ফলটাকে আমি ভেঙে ভিতরের যে অংশটা সেটা দিয়ে দিলাম। বেশি আঁচে যদি ভাজেন তাহলে হবে কি, এটা মশলাগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে সেটা হচ্ছে কালো হয়ে যাবে। আর যদি মিডিয়াম হাইতে ভাজেন তাহলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিকটা মরমরে হয়ে গেছে। তো লো মিডিয়াম হিটে যখন ভাজবেন তখন এই সবগুলো মশলাগুলো একরকমভাবে টালা হবে, একরকমভাবে এগুলো ভাজা হয়ে যাবে। তো আমাদের এই পর্যায়ে এসে আমাদের ভাজা শেষ, যখন আমি বুঝবো যে আমার মশলাগুলো আসলে মচমচে হয়ে গেছে, তো একটু ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, আর এত ফ্লেভার বের হচ্ছিল যখন আমি এটা ব্লেন্ডার করেছি, যখন ভাজা শুরু করেছি। আর এইটা দিয়ে আমার আম্মু ছোলা ভুনা করে এখন প্রতিদিন, এত মজা হয় ছোলাটা। আর চিন্তা করেন মাংসগুলোতে যখন আপনারা এই গরম মশলা দেবেন সেটা কতটা টেস্ট হবে। আমার এই গরম মশলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমি এটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিচ্ছি, এটা আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন অথবা বাইরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বেশি দিন রাখতে চান অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এই তো আমার রেসিপি, মশলার এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ।